হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কিন্তু আমরা আবার অন্য জায়গায় চলে এসেছি। আজকে আমরা এসেছি কেরালার আলেপ্পিতে। তো এসেই প্রথমে হোটেলটার রিসেপশনে আমরা বসেছিলাম, লাগেজগুলো তুলছিল এক এক করে, তারপরে আমরা রুমে গেছি। হোটেলটা এসেছি, সেটা একটা রুম ট্যুর তোমাদের দিয়ে দিই, পরে আর আমার হয় না টাইমে। এতগুলো হোটেলে গেছি, সেভাবে রুম ট্যুর দিতেই পারিনি। তো এখানকার রুমগুলো ভীষণ সুন্দর। দেখো, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। বাবা সরো। এই যে হ্যাঁ, একটা ড্রেসিং টেবিল আছে। এই যে বাবি আছে এখানে, লাগেজগুলো। আর এসি রুম নেওয়া হয়েছে যেহেতু এখানে গরম আছে। সবে মাত্র এসে জিনিসপত্রগুলো রেখেছি বলে এরকম আগোছালো। এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, আর আমাদের স্পেশালি আমাদের একটা ব্যালকনি আছে। হ্যাঁ, দুটো চেয়ার। এই যে ব্যালকনিটা, ব্যালকনি থেকে দেখা যায়। ব্যালকনিটা কিন্তু ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর, একদম রাস্তাগুলো দেখা যায়। এই যে হলো আজকে আমাদের রুম। আর দেখো, একটা ছোট্ট ওয়ার্ড্রপের মতো আছে এখানটায়, বেশ সুন্দর। রুমটা বেশ গোছানো, যদিও আমার কাছে একটু অগোছালো হয়ে গেছে সব জিনিসপত্র রেখে। দুটো ল্যাম্প আছে, ভীষণ সুন্দর। আর এসি রুম তো আছেই, এসি রুম এসি নেওয়া হয়েছে বললাম, যেহেতু গরম আছে তার লাইটটা চালিয়ে দিই। এই যে লাইট জ্বালালে এরকম। ফ্রেশ হয়ে গেছি, এখন যাবো আমরা খেতে। তো লিফটের জন্য সবাই ওয়েট করছি। লিফটে হচ্ছে 4 জন করেই যাবে, তো সেজন্য এক এক করে সিনিয়র সিটিজেনরা যাচ্ছে, তারপরে আমরা যাবো। এখানে দাঁড়িয়ে আছে, আর ভীষণ ক্লান্ত যেন, ভালো লাগছে না। একটু না ঘুমালে না একদমই ভালো লাগবে না। তো এখন খেয়ে সেটি ঘুমাবো, তারপরে আবার কোথায় যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ট্যুরটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে, খুবই ভালো লাগছে, কিন্তু একটু ক্লান্ত হয়ে যাচ্ছি। এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওলি বাবালে, না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে গেল। খাওয়ার খেতে না খেতে জল খাওয়ারও টাইম পাইনি, চলে এসেছি। টাইম হয়ে গেছে 3:30 বেজে গেছে। কোনো রকম রেডি হয়ে চলে এসেছি, এখন যাবো বোটে। চলো। দেখো, ভাবি এক্ষুনি পড়ে যাচ্ছিল, পুরা স্লিপ। হ্যাঁ হ্যাঁ বাবা, এখানে বৃষ্টির জল পড়েছে না। তাড়াহুড়ো করার একটাই কারণ ছিল, কারণ বিকাল হয়ে গেলে কিন্তু এখানে আর ঘোরার মতো আর মানে কিছুই দেখা যেত না, সেই কারণে তাড়াহুড়ো করে এসছি। আর এখানে দেখার মতো একটাই জায়গা আছে বোটে করে ঘোরার, এত সুন্দর এই জায়গাটা, মানে দারুণ, অসাধারণ। তো এই যে আমরা এখানে কিন্তু অনেকেই শুধুমাত্র এই আলেপ্পিতে এসে হাউস বোটে থাকে। তো চারিপাশে দেখতে পাচ্ছ অনেক নানা রকমের হাউস বোট এখানে। আলেপ্পিতে যেহেতু আমাদের একদিনই আমরা স্টে করব এখানে, সেই জন্য আমরা হাউস বোটে থাকিনি, কারণ অনেকটাই খরচা পড়ে যাবে একদিনে, সেই কারণে কিন্তু আমরা হোটেলেই থেকেছি। আর আমাদের এইখানকার হোটেলটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ সুন্দর হোটেলটা। তোমাদের এই কেরালা কেমন লাগছে? আমাদের কিন্তু খুব ভালো লাগছে। বাবির খুব ইচ্ছা হচ্ছিল তোমাদের সাথে একটু কথা বলবে, তাই একটু কথা বলে নিল। আর আমরা দেখো এখন আরেকটা বোটে চলে এসেছি। এই বোটটা কিন্তু এখানেই থাকে, মানে রেস্টুরেন্ট টাইপের। তো এখানে ঢুকে মাছ ভাজা খেয়েছিলাম, বাবারা চা খেয়েছে, তারপরে আমার শরীরটা কেমন জানি লাগছে, গিয়ে শুয়ে পড়েছি। দেখো আমি, সবাই গেছে চা খেতে, ওখানে ছিলাম, আবার চলে এসে দেখো শুয়ে পড়েছি, মাথাটা না ঘুরছে। ভাজা, চা, কফি এগুলো খেয়ে, না আমি খাইনি, আমি মাছ ভাজা খেয়েছি, খেয়ে বাবি ফুটি খেয়েছে। এখন আমরা সোজা আর আমাদের হোটেলের দিকে যাচ্ছি, সুন্দর ভিউ দেখতে দেখতে।
এলিপির এই গ্রামটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, কারণ জলের পাশে দেখো বাড়ি ঘরগুলো এত সুন্দর লাগছিল। এটা একটা মন্দির, তাই মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওদের যখন কোনো দরকার হয়, ওরা কখন কোথাও যায়, ওদের সরকারি বোট থাকে, ওদের ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে ওরা ওয়েট করে, তখন ওদের বোটটা আসে, ওরা টিকিট কেটে কিন্তু ওদের বোটে উঠে তারপরে যেতে হয়। যারা ব্যবসা করে, যার জন্য বাইরে যায়, তারাও কিন্তু এইভাবে যাতায়াত করে। আমরা কিন্তু ওখান থেকে ঘুরে আবার সি বিচে চলে এসেছি। এবার কিন্তু আমরা সি বিচে চলে এসেছি। আগে যেখানে গেছিলাম সেটা হচ্ছে ব্যাক ওয়াটার। তো এই সমুদ্রের জলটাই কিন্তু ওখানে যায়, ব্যাক ওয়াটার এই কারণেই বলা হয়। আর ওখানটাও ভীষণ সুন্দর ছিল, আর এই বিচটাও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু খুবই উত্তাল। এখানে সেইভাবে কিন্তু স্নান টান হয়তো করা যায় না, হয়তো আবার করাও যেতে পারে, কিন্তু এখানে লেখা আছে যে স্নান টান করা যাবে না। আমরা কিন্তু ঘুরে চলে এসেছি, আর আমাদের হোটেলটাও কিন্তু বাইরের থেকেও কিন্তু ভীষণ সুন্দর, আর আমাদের রুমটাও দেখা যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, চলো টাটা।